17 বছর একটা ফ্যাসিবাদী শাসন চলেছে। মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাষ্ট্র সরকার একাকার হয়ে গিয়েছে। শুধু রাষ্ট্র এবং সরকার না, রাষ্ট্র সরকার এবং একটি দল একাকার হয়ে গিয়েছে। জনস্বার্থ রক্ষিত হয়নি। স্বেচ্ছাধীন ছিল প্রতিষ্ঠানগুলি, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি। একটা দলের পারপাস সার্ভ করেছে, এরকমও বলতে পারেন। তো সে পরিস্থিতির অবসান হয়েছে। গত 18 মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা রুটিন কাজটাই বেশি করেছে। তাদের লক্ষ্য ছিল কিছু সংস্কার, বিচার এবং একটা ভালো নির্বাচন। তো ডেফিনেটলি একটা ভালো নির্বাচন করে তারা তাদের সফল পরিসমাপ্তি ঘটিয়েছে। এখন একটি নির্বাচিত সরকার আছে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে দেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী। এবং তিনি আমাদের এই তিনজনের উপর আস্থা রেখে 3টি মন্ত্রণালয়, আবার প্রখ্যাতরে এরকমও বলা যায় 4টি মন্ত্রণালয়, কারণ 4 জন সচিব এখানে আছেন, তার দায়িত্ব রেখেছেন। তো সেই দায়িত্ব দেওয়ার পর আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন। আমরা কাজ করছি, আশা করছি যে এই মন্ত্রণালয়গুলি আগের যে কোনো সময়ের চেয়ে জবাবদিহি থেকে জন আকাঙ্ক্ষা ধারণ করে, মানুষের প্রয়োজন ধারণ করে নতুন ব্যবস্থাপনার মধ্যে মন্ত্রণালয়গুলি চলবে। এবং যারা এখানে ইতিমধ্যে আছেন, সচিব আছেন 2 জন এখানেই আছেন, এবং সিনিয়র সহকারী সচিব আছেন, অন্য মন্ত্রণালয়ের সচিবরা আছেন। তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারাও তাদের দক্ষতার, যোগ্যতার মাধ্যমে এই মন্ত্রণালয়গুলিকে আরও জোরালোভাবে ফাংশন করতে অঙ্গীকার করেছেন এবং অঙ্গীকার আবদ্ধতা আছেন। কিছু প্রতিবন্ধকতা ছিল, অতীতে হস্তক্ষেপ ছিল, সীমাবদ্ধতা ছিল, যার ফলে হয়তো খুব ভালোভাবে ফাংশন করেনি, কিন্তু এখন থেকে নতুনভাবে ফাংশন করবে। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। আজকে মনে হয় 2য় দিন আমাদের এখানে আসার। আমার মনে হয় যে যদি আপনাদের আমরা এটুকু বলতে চাই যে আমরা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবং খুব ভালোভাবে এগোতে পারবো বলে মনে করছি। সবকিছু এখনো পর্যন্ত আমরা জ্ঞাত হতে পারিনি। তো যেখানে যেখানে মনে করা হয়েছে যে না এখনই সিদ্ধান্ত নেওয়া যায়, ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্তগুলি নিতে চলেছি। বলবো আমি নিয়েছি, আমি এটা বলবো না, নিতে চলেছি। প্রধানমন্ত্রী এই পর্যন্ত মনে হয় আজকে নিয়ে 2 বার আমাদের সাথে বসলেন। কালকে রাত্রে আমাদের 3 জনকে ডেকে এনে আবার কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। সেভাবে আমরা এগোচ্ছি। আশা করছি যে ভালো ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নতুন সরকার হাত ধরে, অথবা নতুন সরকারের যাত্রার মধ্যে দিয়ে। এই মন্ত্রণালয়গুলিতে দলীয় বা ক্ষমতাসীন দল যখন থাকে, তার রাজনীতির সাথে যারা যুক্ত থাকেন, বিশেষ করে শ্রমিক সংগঠনের, তাদের একটা প্রাধান্য, আধিপত্য বা কর্তৃত্ব ইত্যাদি ছিল বলবো, আগামীতে থাকবে না, আমি সেটা বলতে চাই আপনাদের কাছে। কারণ যেহেতু জনগণের স্বার্থ প্রাধান্য, আর আমরা যে 3 জন, আপনারা বলছেন 3টি মন্ত্রণালয়, অবশ্যই 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বড় মন্ত্রণালয়, এখানে হিউজ বাজেট আছে। যিনি আমাদের দায়িত্ব দিয়েছেন তিনি জেনে বুঝে দায়িত্ব দিয়েছেন। তিনি আমাদের বলেছেন যে আমাদের সততা আছে, তিনি বিশ্বাস করেন আমরা 3 জন ইয়াং কর্মতৎপর মানুষ, তিনি বিশ্বাস করেন, যিনি এই সরকারের প্রধান। আরেকটা হচ্ছে যে আমাদের প্রজ্ঞা আছে, কমিটমেন্ট আছে। এটুকু বলতে চাই, রাজনীতিতে ছিল, সেটা তিনি দেখেছেন। রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকবেন, তিনি সেটা মনে করেন। তিনি যেটা মনে করেন সরকার প্রধান, তা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। অতএব দুর্নীতিমুক্ত, স্বচ্ছভাবে এই মন্ত্রণালয়গুলিকে ফাংশন করানোর যে আস্থা সরকার প্রধান আমাদের উপর রেখেছেন, প্রধানমন্ত্রী, তার অমর্যাদা আমরা করব না। আর জাতি এই সরকারের উপর যে আস্থা রেখে ভোট মেজরিটি দিয়েছে, তা কোনো অবস্থাতে অমর্যাদা হওয়ার সুযোগ নেই। অতএব আমরা মনে করছি যে ওই রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা রাজনৈতিক নেতা ছিলাম, কিন্তু এখন আমরা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত। রাষ্ট্রটা সবার, সব দলের, সব মানুষের। অতএব সেখানে আমাদেরকে সবার স্বার্থ সংরক্ষণ করেই নীতি গ্রহণ হতে হবে। কোনো দলীয় চাপ অথবা দলের আনুকূল্য পেতে পারে এই ধরনের কোনো সংগঠন এখানে প্রাধান্য বিস্তার করতে পারবে না। তবে তাদের কোনো ন্যায্য কিছু যদি থাকে, ডেফিনেটলি তারাও তো মানুষ, দল করার লোকও কিন্তু জনগণ, ততটুকু বিবেচনা পাবে মাত্র।